আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দনলেখা পাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, ভারতকে আত্মনির্ভর করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 9টি মন্ত্র দিয়েছেন। প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস আজ ঊনকোটি জেলার ফটিকরায়ে কাঞ্চনবাড়ি গ্রামীণ হাটের দ্বারোদ্ঘাটন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন যে ভারত বাল্যবিবাহ নির্মূলের পথে এগিয়ে চলেছে। জলশক্তিমন্ত্রী শ্রেয়ার পাটিল আজ বলেছেন যে জল জীবন মিশনের আওতায় সারা দেশে 15 কোটি গ্রামীণ পরিবারকে নলের জলের সংযোগ দেওয়া হয়েছে। এবারে সংবাদ বিস্তারিত। ভারতকে আত্মনির্ভর করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 9টি মন্ত্র দিয়েছেন। তিনি জাতীয় স্বার্থে নিবেদিত 9টি সংকল্পের প্রতি নাগরিকদের প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আহ্বান জানান। धरती हमारी माता है और मठों की शिक्षा हमें प्रकृति का सम्मान करना सिखाती है। इसलिए हमारा पहला संकल्प होना चाहिए कि हमें जल संरक्षण करना है, पानी बचाना है, नदियों को बचाना है। हमारा दूसरा संकल्प होना चाहिए कि हम पेड़ लगाएंगे। देश भर में एक पेड़ मां के नाम अभियान को गति मिल रही है। इस अभियान के साथ अगर इस संस्थान का सामर्थ्य जुड़ जाएगा तो इसका प्रभाव और व्यापक होगा। हमारा तीसरा संकल्प होना चाहिए स्वच्छता का मिशन। আজ উদুপিতে শ্রীকৃষ্ণ মঠের ভক্তদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে তিনি দেশবাসীকে প্রাকৃতিক কৃষিকাজকে উৎসাহিত করার, বাজরা ব্যবহার করে স্বাস্থ্যকর জীবনযাপন করার, তেলের ব্যবহার কমানোর এবং আমাদের দৈনন্দিন জীবনের অংশ হিসেবে যোগব্যায়ামকে গ্রহণ করার আহ্বান জানান। প্রধানমন্ত্রী আজ যে 9টি সংকল্পের কথা উল্লেখ করেছেন তার মধ্যে আমাদের প্রাচীন পাণ্ডুলিপি সংরক্ষণ অন্যতম। তিনি ভারতীয়দের ঐতিহ্যের জন্য পরিচিত 25টি স্থান পরিদর্শনের আহ্বান জানান। প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে ভগবান কৃষ্ণের শিক্ষা, ভগবদ্গীতা কেন্দ্রীয় সরকারের বেশিরভাগ কর্মসূচির অনুপ্রেরণা। আজ উদুপিতে শ্রীকৃষ্ণ মঠ পরিদর্শনের সময় তিনি গীতা পরায়ণ নামে পরিচিত ভাগবত গীতার দলগত আবৃত্তিতে অংশ নেন। তিনি স্বর্ণমুদ্রা তীর্থমণ্ডপ এবং উৎসর্গীকৃত স্বর্ণমুদ্রাযুক্ত কনককিন্ডি উদ্বোধন করেন। রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট, কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী, ধর্মস্থল ধর্মাধিকারী শ্রী বীরেন্দ্র হেগড়ে এবং উদুপি পুথিগে মঠের ঋষি সুনুগেন্দ্র তীর্থ স্বামীজি সহ অন্যান্যরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পুতিগে ঋষি প্রধানমন্ত্রীকে ভারত ভাগ্য বিধাতা উপাধি প্রদান করেন। প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস আজ ঊনকোটি জেলার ফটিকরায়ে কাঞ্চনবাড়ি গ্রামীণ হাটের দ্বারোদ্ঘাটন করেছেন। নাবার্ডের আর্থিক সহায়তা এবং সমাজ কল্যাণ প্যাক্সের পরিচালনায় এটি গড়ে উঠেছে। ব্যয় হয়েছে 15 লক্ষ টাকা। অনুষ্ঠানে কেন্দ্রীয় সরকারের মিশন অর্গানিক ভ্যালু চেইন ডেভেলপমেন্ট ফর নর্থ ইস্ট রিজিয়নের পৃষ্ঠপোষকতায় ক্রয় করা পরিবহন যান এবং অত্যাধুনিক ট্রাক্টর প্রদান করা হয়। প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংকল্প মতো আগামী 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তুলতে কৃষকদের সার্বিক বিকাশের লক্ষ্যে রাজ্য সরকার কাজ করছে। এ প্রসঙ্গে তিনি পিএম কিষাণ, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, মুদ্রা যোজনা, কিষাণ ক্রেডিট কার্ড প্রসঙ্গে উল্লেখ করেন। কৃষিকাজে কৃষকদের উৎসাহিত করতে এবং উৎপাদিত পণ্য বাজারজাতকরণে রাজ্য সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে উল্লেখ করেন তিনি। বক্তব্য রাখেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, কৃষি দপ্তরের উপধিকর্তা সৌমেন নন্দী, নাবার্ডের জেলা প্রবন্ধক প্রণব মহাজন প্রমুখ। মন্ত্রী সুধাংশু দাস সম্পূর্ণ জৈব পদ্ধতিতে স্থানীয় কৃষকদের উৎপাদিত কালিখাসা চালের বাজারজাত করার জন্য প্যাকেটের উদ্বোধন করেন। সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া আজ আগরতলার বাধারঘাটস্থিত মার্কফেডের কনফারেন্স হলে মার্কফেডের 2040-2025 সালের বার্ষিক সাধারণ সভার উদ্বোধন করেন। মন্ত্রী শ্রী নোয়াতিয়া বলেন, মার্কফেড একটি সমবায় সংস্থা যা বিশেষভাবে জনগণের সহায়তা প্রদানের মাধ্যমে আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখে। তিনি নাগরিকদের সেবা প্রদানে সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা মীনারানী সরকার, মার্কফেডের চেয়ারম্যান অভিজিৎ দেব, ভাইস চেয়ারম্যান সঞ্জয় সাহা প্রমুখ। গোমতী জেলার উদয়পুরে আজ দাবিহীন আর্থিক সম্পদ সম্পর্কে আপনার পুঁজি আপনার অধিকার শীর্ষক একদিনের সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হয়। ভারতীয় রিজার্ভ ব্যাংক ও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যৌথ উদ্যোগে উদয়পুর পঞ্চায়েতরাজ প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত শিবিরের উদ্বোধন করেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায়। শিবিরে দীর্ঘ বছর ধরে বন্ধ থাকা গোমতী জেলার 50টি ব্যাংক অ্যাকাউন্টের 22,58,000 টাকা সংশ্লিষ্ট গ্রাহকদের প্রদান করা হয়। শিবিরে বীমা পলিসি দাবি, ব্যাংক আমানত, লভ্যাংশ শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের অর্থ, পুরনো অ্যাকাউন্টের গচ্ছিত টাকা কিভাবে সংগ্রহ করা যাবে সে বিষয়ে গ্রাহকদের বিস্তারিতভাবে অবহিত করেন ভারতীয় রিজার্ভ ব্যাংকের জিএম সুরেন্দ্র নিডার। উপস্থিত ছিলেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং, ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মহাজন চন্দ্র রায়, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সার্কেল হেড ঋতুরাজ কৃষ্ণা, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আগরতলা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার আঞ্চলিক ব্যবস্থাপক দেবাশিস দাস এবং জেলা শাসক রিঙ্কু লাঠের প্রমুখ। পশুপালনের মাধ্যমে আত্মনির্ভর হওয়ার জন্য রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী পশুপালন সম্মান নীতি প্রদানের অংশ হিসেবে আজ খোয়াই আরডি ব্লকের কনফারেন্স হলে জেলাভিত্তিক অনুষ্ঠান হয়। সেখানে সুবিধাভোগীদের হাতে চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভানেত্রী অপর্ণা সিংহ রায়, খোয়াই পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান টিঙ্কু ভট্টাচার্য, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উপধিকর্তা প্রাণগোপাল দাস প্রমুখ। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।
আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন যে স্পষ্ট নীতি, সুস্থায়ী পদক্ষেপ এবং তৃণমূল পর্যায়ের প্রচেষ্টার মাধ্যমে ভারত বাল্যবিবাহ নির্মূলের পথে এগিয়ে চলেছে। নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবীর লেখা একটি প্রবন্ধ শেয়ার করে প্রধানমন্ত্রী সামাজিক মাধ্যমে কথা বলেন। শ্রীমতী অন্নপূর্ণা দেবী তাঁর প্রবন্ধে বাল্যবিবাহমুক্ত ভারতের আহ্বান জানিয়েছেন। জলশক্তি মন্ত্রী শ্রেয়া পাটিল আজ বলেছেন যে জল জীবন মিশনের আওতায় সারা দেশে 15 কোটি গ্রামীণ পরিবারকে নলের জলের সংযোগ দেওয়া হয়েছে। নতুন দিল্লিতে সুজলাম ভারত শীর্ষ সম্মেলনে ভাষণ দিতে গিয়ে শ্রী পাটিল প্রতিটি নাগরিকের জন্য সুস্থায়ী জল সুরক্ষা নিশ্চিত করার জন্য সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, এই শীর্ষ সম্মেলন জল সংরক্ষণের জন্য একটি বৈজ্ঞানিক ও সুস্থায়ী পদ্ধতি গড়ে তোলার জন্য ব্যাপক দেশব্যাপী প্রচেষ্টার অংশ। তিনি আরও বলেন যে ভূগর্ভস্থ জলের স্তর পুনরুদ্ধার এবং জলের প্রাপ্যতা উন্নত করার জন্য MGNরেগা তহবিলের 65% এখন তীব্র জল ঘাটতির সম্মুখীন এলাকাগুলিতে বরাদ্দ করা হবে। আকাশবাণী নিউজের সঙ্গে একান্ত আলাপকালে জলশক্তি মন্ত্রী বলেন যে সুজলাম ভিশনের সাহায্যে 2047 সালের মধ্যে ভারতকে একটি উন্নত জাতি হিসেবে গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়িত হবে। এই উপলক্ষে শ্রী পাটিল শীর্ষ সম্মেলনে জল সঞ্চয় জনভাগিদারি 1.0 নামে একটি বই প্রকাশ করেন। তিনি সমৃদ্ধি, MCAD এবং গঙ্গা পালস পাবলিক পোর্টালও আজ চালু করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বলেছেন যে ভারত সরকার সমাজকে আরও অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ, সুস্থ এবং মূল্যবোধ ভিত্তিক করে তোলার জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে। বিশ্বব্যাপী যোগব্যায়াম এবং ধ্যানের প্রচার ও আন্তর্জাতিক যোগ দিবস প্রচারণার নেতৃত্ব দেয়া এই ধরনের উদ্যোগের অংশ। রাষ্ট্রপতি ব্রহ্মকুমারীদের 2025-2026 সালের বার্ষিক প্রতিপাদ্য বিশ্ব ঐক্য ও বিশ্বাসের জন্য ধ্যান এর উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। भारत की प्राचीन सभ्यता और संस्कृति ने सदैव विश्व को वसुधैव कुटुंबकम का संदेश दिया है, अर्थात संपूर्ण विश्व हमारा परिवार है। आज जब विश्व कई चुनौतियों का सामना कर रहा है, तब ये विचार और अधिक प्रासंगिक बन गया है। इस महान संकल्प को सिद्ध करने के लिए इस अभियान का प्रभावी योगदान रहेगा। সমাজে মূল্যবোধ জাগানোর ক্ষেত্রে সরকারের প্রচেষ্টার উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, জাতীয় শিক্ষানীতিতে মূল্যবোধ ভিত্তিক শিক্ষা উদ্যোগও অন্তর্ভুক্ত রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 30 নভেম্বর রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি মন কি বাতের 128তম পর্ব হবে। অনুষ্ঠানের জন্য জনগণ তাদের ধারণা, পরামর্শ 1800117800 টোল ফ্রি নম্বরের মাধ্যমে জানাতে পারবেন। নরেন্দ্র মোদী অ্যাপ বা মাইগভ ওপেন ফোরামের মাধ্যমেও অনলাইনে মতামত জানানো যাবে। এছাড়া 1922 নম্বর মিসড কল দিয়ে প্রাপ্ত লিঙ্কে পরামর্শ জানানো যাবে। এই পরামর্শ আজ পর্যন্ত গ্রহণ করা হবে। বিএসএফ এর 61তম প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে সিপাহীজলা জেলার মেলাঘরের রাজঘাটে আজ অস্ত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অস্ত্র প্রদর্শনী প্রত্যক্ষ করে স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের সন্তোষ ব্যক্ত করে। সন্ধ্যায় বিএসএফ জওয়ানদের সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরেও নির্মহলে আসা পর্যটক ও সাধারণ মানুষের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। উপস্থিত ছিলেন বিএসএফ 81 নম্বর ব্যাটালিয়নের ডেপুটি কমান্ডেন্ট নিতু কুমার, অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট নোহিত মুবালিয়া প্রমুখ। আগরতলার আচার্য প্রফুল্ল চন্দ্র রায় স্মৃতি বিদ্যা মন্দিরে আজ ডিএনএ ক্লাবের উদ্যোগে বিদ্যালয় ভিত্তিক বিজ্ঞান প্রদর্শনী, বিজ্ঞান বিষয়ক নাটক, বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন পশ্চিম ত্রিপুরা জেলা শিক্ষা আধিকারিক পল্লব কান্তি সাহা। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল সর্বরী দেবরায় পাল, বিজ্ঞান প্রদর্শনীর আয়োজক কমিটির কনভেনর ডক্টর বিকাশ চন্দ্র মোহন্ত প্রমুখ। প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। খেলার খবর। সৈয়দ মুস্তাক আলী টি-20 জাতীয় ক্রিকেটের দ্বিতীয় ম্যাচেও ত্রিপুরা পরাজিত হয়েছে। আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় রাজস্থান 5 উইকেটে রাজ্য দলকে হারিয়ে দেয়। আবহাওয়া। আগামীকাল আকাশ সাধারণত পরিষ্কার থাকবে। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 16 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 15.9 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আর একবার। ভারতকে আত্মনির্ভর করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 9টি মন্ত্র দিয়েছেন। প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস আজ ঊনকোটি জেলার ফটিকরায়ে কাঞ্চনবাড়ি গ্রামীণ হাটের দ্বারোদ্ঘাটন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে ভারত বাল্যবিবাহ নির্মূলের পথে এগিয়ে চলেছে। জলশক্তি মন্ত্রী শ্রেয়া পাটিল আজ বলেছেন যে জল জীবন মিশনের আওতায় সারা দেশে 15 কোটি গ্রামীণ পরিবারকে নলের জলে সংযোগ দেওয়া হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো।